অবস্থান করছি বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন 22 নম্বর ওয়ার্ডের রুইয়ারপুর এলাকায়। এখানে নূরজাহান মঞ্জিলের স্বত্বাধিকারী জনাব ফরিদ উদ্দিন এবং তার সহধর্মিণী লাইজি আক্তার সহ তার এই পরিবারের যারা ভুক্তভোগী ছিলেন দীর্ঘদিন, অর্থাৎ স্বৈরাচারের যাত্রাকলে যারা 2007 সাল থেকে নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল, ঠিক এমনই একটি ভুক্তভোগী পরিবারের মাঝে আজকে আমরা দ্বারস্থ হয়েছি। এই পরিবারটি জমি জমা সংক্রান্ত নিয়ে তারা ভোগান্তিতে রয়েছে, চরম ভোগান্তিতে। এখানে বরিশাল শহরের জিয়া সড়কের আব্দুর রহমান নামে একজন চা দোকানদারির প্রতারণার কারণে আজকে প্রায় জমি তার হাতছাড়া হয়ে যায়। যতটুকু জানতে পেরেছি যে এই পরিবারের জনাব ফরিদ উদ্দিন মিয়া, যিনি তার ভাই আব্দুল খালেকের কাছ থেকে 324 এবং 325 দাগে 26.5 শতক জমি তিনি খরিদ করেছিলেন এবং এই খরিদকৃত জমি থেকে 20 শতক জমি তিনি নুরুল ইসলামকে দিয়েছিলেন। কিন্তু নুরুল ইসলাম 324, 325 দাগ ওভারটেক করে তিনি 326 এবং 328 দাগে এসে এই জমিগুলি দখলের পায়তারা করতেছে, যদিও এই জমিতে তার দলিলের কোনো সত্য বা তার কিছু নেই। এখানে তার ক্ষমতা জবরদখল তিনি করেছিলেন। কথা বলবো আজকে সেই ভুক্তভোগী পরিবারের সাথে, যে এই ভুক্তভোগী পরিবার আসলে কি চাচ্ছে। মূল ঘটনা হয়েছে যে আমি এই নুরু মিয়া এবং জয়নাল এদেরকে কাউকে চিনতাম না। আমি বাইরের থেকে কুয়েত থেকে আসার সময় আমি গন্ডগোল কুয়েত দখল করছে, তখন আমি কুয়েত থেকে বাংলাদেশে আসার পর চিন্তা করলাম আমার তো সব শেষ হয়ে গেল কুয়েতে, তখন ফিরে আবার ট্রাই করলাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে। ওখানে 4.5 লাখ টাকা আমি হয়েছে। তখন আমার বউ অর্নামেন্টস বিক্রি করিয়া আমি 3 লাখ টাকার মতো নিয়ে করি, তা আমার 1.5 লাখ টাকা শর্ট করছে। তখন আব্দুর রহমান নামে এক লোক, এই 4 দোকানদার, ওই জিয়া সড়কের মাথায় এখনও সে দোকানদারি করে, ও আমার 1.5 লাখ টাকা বাসায় সে দিয়ে দেয়। পরে চৌমাতে বসে কথা হয়েছে অন্যান্য লোকের সাথে, ও শুনছে। শোনার পর ওকে ছোটো ভাই টাকা কিসের টাকা আমি লাগবে, আমি বলি ভাই আপনি জানতে আপনি কিসের টাকা দেবেন আমার, এই ও কাছে ঠিক আছে দেখা দেবো। এই গিয়ে আমার পরের দিন সকাল 9টার সময় আমার কাছে 3-5 টাকা নোটের 3টা বান্ডিল 1.5 লাখ টাকা নিয়ে আসছে আমার বাসায়। তখন বলছি এই টাকা যে আপনি আমরা আনছেন, আমি টাকা আপনি কি ডকুমেন্ট আমার টাকা কিসের জন্য টাকা দিতেছেন, আমি এই টাকা পাইছেন কোথায়? কারণ না তোমাদেরকে টাকা দিতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই জন্য ওই রহমান ওরা আমার বাড়িতে আগে কাজকর্ম করতো। হ্যাঁ, ওই হিসেবে আমার বড় ভাই ওই কাজকর্ম করতো, গরু টরু তো ওই যেত কুরবানিতে, কাপড় চুপড় দিত আমার বড় ভাই। ওই হিসেবে ওই করছে। কিন্তু ওদের নুরুর লোক তা আমরা জানতাম না, নুরুরে আমি চিনতাম না, জয়নালের আমি চিনতাম না। ওই ছোট 1.5 লাখ টাকার বিনিময়ে ওকে আমি প্রায় 5-6 লাখ টাকা দিছি ওই ইন্টারেস্ট দেওয়ার পরে। কিন্তু তারপর 6 মাস পর ওই নুরু আইয়া দাঁড়াইছে, ভাই রহমান নিয়ে আইছে টাকা তো আমি ওনাদের এনে দিয়েছি, ভাই তো স্টাম্প একটা ডিট করা দরকার। আমি কইলে আপনি ওনার দাদি আনছেন, আমি তো ওনার চিনি না, আপনি এখন ডিট করতে যেখানে করেন না, করেন না এটা দরকার করবেন, এখন টাকা তো ওয়েট হয়ে গেছে, এখন আপনার এত টাকা দাবি করে, আমাদের দাবি করে 2 লাখ, আবার 4 লাখ, আবার 6 লাখ, আবার লাস্টে দাবি করলে 12 লাখ। 12 লাখ দাবি করে, 12 লাখ দাবি করে, ঠিক আছে 12 লাখ। আমার মায়ের বিছানা তখন শোয়া, আমার মায়ের এর মাঝে বহুত অত বাসায় গালাগালি করছে আমার বাসার সামনে এসে। আমার বাসায় তালা দিছে, 7 দিন তালা বন্ধ করা ছিল। তারপর ওই 1 লাখ টাকা দিছি, 1 লাখ টাকার বিনিময়ে পরে এই যে তালা খুলে দিতেছে, চাবি দিতেছে, চাবি খুলছে। এরকম বহুত অত্যাচার নিপীড়ন করছে। বাদ বাকিটা আমি সবসময় বাসায় থাকি না, আমার ওয়াইফ থাকে, ওয়াইফের কাছে জানতে পারবেন আপনারা, সে তার এই পিস্তলটা সেটা তার বক্তব্য সেই বলবে আনে। এইভাবে করে সেই 12 লাখ টাকার বিনিময়ে আমার বাসায় তখন ওই তারা লাগাই দেয়। তারপর আমি তার 1 লাখ টাকা দিই। তখন মায়ের করতে রোজ আমার মায়ের হার্টের রোগী, মায় বলছে আমার বড় ছেলেটা নাই, তুমি এই অবস্থা, তাই আমার তোমার সম্পত্তির দরকার নেই, তুমি ওজা চাই ওরা দিয়ে দাও। এই কথা প্রসঙ্গে ও আমার দাদি নেওয়ার কথা ছিল 10 শতক, আমার ঠেহাইয়ে বরিশাল দিয়ে ঠেহাইয়ে আমার এক্সিবিশন নিয়ে আমার দাদি 20 শতক লেগে আমার দড়িটা পড়তে হতো। এখানে ভাই ঘটনা হয়েছে কি, এখানে আপনারা আসছেন এবং এলাকাবাসী আছে এবং আরো জনগণ আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন আমরা কোন ফ্যামিলির লোক, আমাদের বংশের দিকে কোনো কলঙ্ক নাই, স্পট নাই, আপনারা তদন্ত করে দেখেন, একবার না 1000 বার দেখেন। আমি লাইজু আহমেদ। একদিন দুপুরবেলা আমি রান্না করতেছিলাম, আমার হাজবেন্ড বাসায় ছিল না। তখন 4-5টা হোন্ডা নিয়ে প্রায় 7-8 জন লোক আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢুকে এই ফরিদ এই বললে ডাকতেছে, আমি দাঁড়াই গেছি। পরে আমি বলি ভাই আপনি কে? বলে আমি জয়নাল। আমি বলি জয়নাল, আমি তো আপনাকে চিনি না। চিনবে না নে এইরকম বলছে। আমি বলি আচ্ছা ভাই বসেন তাহলে। না বসার সময় নাই। হ্যাঁ এই করছে, আমাদের স্বামী কোথায়? আমি বললাম সে তো বাসায় নেই, শহরে গেছে। আপনার স্বামীরে বললেন জয়নাল আসছিল, যদি জীবন বাঁচাইতে হয় তাহলে আমার সাথে যেন দেখা করে। হ্যাঁ আমি বলছি আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে বলে আপনাকে কিন্তু সব শুট করিয়ে দেবো এই বলছে। আমি তো মানে ভয়ে কি করবো, আমি নিজেই দিশাহারা হয়ে গেছি।
উনি আমার হাজবেন্ড আসার পরে বলছি যে জয়নালকে আমি তো চিনি না, এরকম আসছিল, বলে আচ্ছা ঠিক আছে। উনিও ভয় পেয়ে গেছে অবশ্য। এরপরে কয়েকদিন পরে আবার নুরু এসে অনেক গালাগালি করছে দরজার সামনে, আমরা সবসময় তালা দিয়ে থাকতাম। পরে এক পর্যায়ে ও এসে গেটে আমাদের তালা দিয়েছে, বলছে যে টাকা না দিলে টাকা 12 লাখ টাকা পাই আপনার স্বামীর কাছে, টাকা না দিলে আমাদের জমি দেবেন। হ্যাঁ, তারপরে এই তালা লাগাই গেলাম। এই তালা যদি কেউ খুলতে আসে তার হাতই বলছি যে ভাই আমি তো কিছু জানি না, তাহলে কিসের 12 লাখ, আমার হাজবেন্ড কবে আনছিল টাকা, টাকা দিয়ে কি বা করছে সেটা আপনার হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করলেন। এই পরে জানতে জানতে জানলাম যে আমার হাজবেন্ড 1.5 লাখ টাকা আনছিল তার কাছ থেকে, সেই টাকা সুদে আসলে সে 12 লাখ টাকা ধার্য করে 3 বছরে। এই এখন ওই 10 শতাংশ জমি নেওয়ার কথা ছিল, বলছে টাকা না দিলে 10 শতাংশ জমি দিতে হইবে। হ্যাঁ, বলে আচ্ছা ঠিক আছে সেটা দেবে আনে। এখন আমরা বাসায় আলোচনা করি, পরে উনিও রাজি হয়েছে 10 শতাংশ দেওয়ার জন্য, যেহেতু তাদের টাকা দিতে পারতেছি না। এরপরে ওনারে এক পর্যায়ে শহর থেকে নিয়ে, আমরা জানিও না, ওরা 20 শতাংশ দলিল করে নিয়েছে। উনি তো ওই দিন বাসায় এসে একদম স্টপ করার মতো পরিস্থিতি হয়েছে। পরে আমি আমার শাশুড়ি সান্ত্বনা দিয়েছি যে থাক, জীবনের চেয়ে সম্পদ বড় না, সম্পদ যায় যাক, তোমার কোনো ক্ষতি না। অনেক অত্যাচার আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমরা মানে ভয়ে আছি, এখনো যে কোথাও মুখ খুলবো সেটাও মানে আমরা ভয় পাই। দস্যু এত বস্তু খাইছে, এই দুর্দবস্ত করিয়া আমরা নিরুপায় হয়েছিলাম। এখন আজকে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার ভিতরে আমি চিন্তা, আমার পুরানো জিনিস, আমার প্রত্যেক সম্পত্তি, আমার বাবার সম্পত্তি, আমার কষ্টের সম্পত্তি, সেই আমি যাতে পাই, আমার অবৈধভাবে সে আমার তার দলিলেই নেই জায়গা, সে ওয়াল করছে, এটা আমি ভাঙছি। আচ্ছা, এখন এটা আপনি যে বর্তমানে কি নিরাপত্তা ভুগছেন না? আমি বর্তমানে নিরাপত্তা ভুগতেছি দীর্ঘদিন পর্যন্ত। আওয়ামী লীগের মধ্যে বেশি বুঝছি, এখন মোটামুটি একটু নিঃশ্বাস ফেলার পর্যায়ে আছি। হ্যাঁ, কিন্তু এরা যে করছে আমার লাইফটা ধ্বংস করে দিতেছে, আমার বাচ্চাদের লাইফ ধ্বংস করে দিতেছে। এটা আপনি এলাকায় সবার কাছে জিজ্ঞেস করেন। আমরা একটা ভদ্র সম্পর্ক ফেলে এটা আমরা তদন্ত করে থাকেন। যে জমি নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম ফরিদুদ্দিন মিয়ার সাথে, সেই জমির যিনি দাবিদার অর্থাৎ নুরুল ইসলাম কি বলে শুনি, দেখি নুরুল ইসলাম কি বলে। ঘটনার দিন বেলা 2টার সময় আমাদের খবর আসে যে আমার নলিতা শিল্প শাহী মসজিদের অপর সাইডে আমার 25 শতক জমি আছে। এই জমি সন্ত্রাসীরা রাসেল এবং জুহাইবের সাথে আর বেশ কিছু সন্ত্রাসী একত্র হয়ে এই দোকানের সাইনবোর্ড ভাঙচুর করে এবং পাশে আমার 100 ফুটের মতো বাউন্ডারি ওয়াল আছে, সেটা ভাঙিয়ে ফেলায় এবং দোকানে যে ভাড়াটি আছে তাদের হুমকি টুমকি দেয় যে দোকান ছাড়িয়ে চলে যেতে বলে। আচ্ছা আচ্ছা, এই মূল ঘটনা হয়েছে। কি কারণে সে তার কাছ থেকে আমি 20 শতাংশ জমি ক্রয় করছি এবং ওই জমির ক্রয় করার পরে একটা মামলা করছে, মামলাও আমি রায় পাইছি। আমি কাগজপত্র হিসাবে আমি সম্পূর্ণ 100-র মধ্যে 100 রাইট আছে, কিন্তু তারপর জোর জবরদস্তি আমার ওই জমির বাউন্ডারি ওয়াল ভাঙছে এবং দোকানে সাইনবোর্ড ভাঙছে। সময় ওই জুহাইব এবং রাসেলের নেতৃত্বে প্রায় 100 জন সন্ত্রাসীরা একত্রিত হয়ে আমার ওই বাউন্ডারি ওয়াল এবং দোকানে হামলা চালাইছে। আচ্ছা, আপনার এই যে বাউন্ডারি ওয়াল দোকান ভাঙচুর করছে, এ ব্যাপারে আপনি প্রশাসনের কাছে কোনো অবহিত করেছেন? আমি করছি, সেনাবাহিনীর কাছে আমি একটা মেসেজ দিছি এবং লিখিত দরখাস্ত দিছি। আচ্ছা, তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এখন আপনি কি চান? এখন আমি এটা সুষ্ঠু বিচার চাই, তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। আমার আমার নিজের জায়গার বাউন্ডারি ওয়াল জানে, আমি আবার আমাদের জানে মারার হুমকিও দিছে, আমি যেন আমার জায়গার বাউন্ডারি ওয়াল যেন নির্দ্বিধায় করতে পারি। ধ্বংসযজ্ঞের উপরে দাঁড়িয়ে যিনি কথা বলছিলেন ফরিদুদ্দিন এবং তার স্ত্রী লাইজু আক্তার, শুনছিলাম তাদের এই সংসার ইতি কথা। 2 পুত্র 1 কন্যা, উচ্চশিক্ষায় শিক্ষিত হবার কথা থাকলেও এই ভূমিদস্যুদের কারণে তারা উচ্চশিক্ষায় তেমন একটা শিক্ষিত হতে পারেননি। তারা একটি দাবি করেছেন, প্রায় 2,40 লক্ষ টাকার সম্পত্তি কি করে 1.5 লক্ষ টাকায় একজন মানুষের হাতে তুলে দেবেন, এটি তাদের আক্ষেপের বিষয়। তারা আরও একটি কথা বলেছেন, 328 নম্বর দাগে যে স্টলগুলি উঠেছে সেই স্টলগুলি সম্পূর্ণ অবৈধ। এছাড়া 328 নম্বর দাগ, 326 নম্বর দাগ এবং 324 নম্বর দাগ মিলিয়ে যে 35 শতক জমি দখল করেছে সেটিও অবৈধ। তারা একটি কথা বলেছেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তারা মানে। তাদের একটি কথা, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা এই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, তারা যেন অন্তত বাক স্বাধীনতাটুকু যেমন ফিরে পেয়েছেন
তারা যেন তাদের পৈতৃক সম্পত্তিটুকু ফিরে পান, এটি তার আকুতি, অন্য কিছু নয়। এই আকুতি যেমন ফরিদউদ্দিন এবং লাইজু আক্তারের, তার সাথে আমরাও একমত। এস এম নওরোজ হীরা, বরিশাল।